হ্যালো, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও অফ সাকসিস ওয়ে ক্লাস 10 লেভেল ম্যাথমেটিক্সের আরও একটা ভিডিও। আমরা কিন্তু আয়তঘন চ্যাপ্টারের একদম শেষের দিকে রয়েছি। আমরা অলরেডি 3টে চ্যাপ্টার হয়ে গেছে, দিস ইজ 4th চ্যাপ্টার এবং এটারও শেষের দিকে প্রায়। যারা এখনো অব্দি সাকসিস ওয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম এডুকেশনাল ভিডিও তোমরা কিন্তু সাকসিস ওয়ে থেকে পাবে। এবং যারা সাকসিস ওয়ে ফেসবুক পেজটাকে ফলো করোনি বা লাইক করোনি তারা করে রাখো, কারণ কখন কোন ভিডিও আসছে তার আপডেট বা যে কোনো জিনিসের আপডেট তোমরা পেতে পারো সাকসিস ওয়ে পেজ থেকে। তো চলো আজকে কি কোয়েশ্চেন আছে দেখি। যে কোয়েশ্চেনে রয়েছে, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে আয়তন কত শতাংশ বৃদ্ধি পাবে। দেখো, কর্ণের দৈর্ঘ্য 10% বৃদ্ধি বলেছে, তাহলে আমি শুরু করব কোথা থেকে? শুরু করব বাহু থেকে। বাহু ধরে নিলাম এ, তাহলে কর্ণ কত? কর্ণ হবে a√3, বাহু √3। এবার বলছে কর্ণের দৈর্ঘ্যটা আমাকে বলছে 10% বৃদ্ধি পাবে, তাহলে 10% ইনক্রিজ হলে তাহলে কত হবে? 10% ইনক্রিজ মানে 10% ইনক্রিজ মানে 110/100, 110 বার। 10% ইনক্রিজ করলে 110 বারে, তার মানে 110 হয় ইন্টু a√3, তাই না? তাহলে এখানে এই জিরো ক্যান্সেল আউট, 11/10 a√3, এইটা হচ্ছে আমার। তাহলে এবার বলছে নতুন যে ঘনকটা তৈরি হলো, মানে কর্ণটা যে বেড়েছে, ইনক্রিজ করেছে, নতুন ঘনকটার বাহু, এবার এইটার বাহু ধরছি এক্স, মানে এই কর্ণটার বাহুটা ধরা হচ্ছে এক্স, ঠিক আছে? এই কর্ণটার বাহুটা ধরা হচ্ছে এক্স, তাহলে x√3 মানে আবার এইটা হবে 11/10 a√3। তাহলে এখানে x মানে কি? 11/10 a, তাই না? এই যে দেখো, এত অবধি আমরা কিন্তু পৌঁছে গেছি 11/10 a। তাহলে এবার এর আয়তন বার করতে হবে। এই যে বাহুটা বেরোলো তার আমার আয়তন, তার আয়তন কত? আয়তন, বাহুই তো এখন এইটা, তাহলে তার আয়তন মানে কিউব। তাহলে 11 এর কিউব কত? 10 এর a কিউব, তাই তো? এবার বলছে প্রথম কর্ণটির আয়তন, এখানে কি বলেছে? আয়তন কত শতাংশ বৃদ্ধি পাবে, তাই তো? আয়তনটা কত শতাংশ বৃদ্ধি পাবে। তাহলে প্রথম কর্ণের আয়তন কত ছিল? প্রথম কর্ণটির আয়তন a কিউব ঘন সেন্টিমিটার একক। আর এখন এখন আমার এটা, তাহলে বৃদ্ধি। এখন আমাদের ইনক্রিজটা বার করতে হবে। প্রথমে কর্ণ কত ছিল? প্রথমে a কিউব, এটার থেকে a কিউব মাইনাস করলাম, তাহলে চলে এলো কত? এটা আসবে, দেখো আর 1331/1000 a কিউব মাইনাস a কিউব, তাহলে কত আসে? এখানে 1000, তাহলে এখান থেকেও 1000 হবে না? 1331 a কিউব মাইনাস 1000 a কিউব, তাই তো? ডিভাইড বাই 1000, তাহলে এখানে কত আসে? 331/1000 a কিউব, তাই তো? 331/1000 a কিউব। তাহলে এবার শতকরা বৃদ্ধি পেয়েছে, এইটা তো ইনক্রিজ, এবার এর বৃদ্ধি, তার মানে যখন বৃদ্ধি হবে তখন কি হবে? এখানে ডিভাইডেড বাই a কিউব ইন্টু 100%, তাহলে কত হবে? এখানে দেখো, এটা এই 1000 যদি উপরে যায় তাহলে ওটা হয়ে যাবে 33, এই a কিউব আর এই a কিউব ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এইটা চলে আসবে 33.1%, ঠিক আছে? এই যে দেখো 33.1%, এই a কিউব আর এই a কিউব ক্যান্সেল আউট হয়ে গেছে, এই 3 আর 331/1000 এটাকে যদি দেখো তাহলে আসবে 33, 331/1000 ইন্টু 100, ঠিক আছে? তাহলে ইন্টু 100, তাহলে দেখো এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে যাচ্ছে, তাহলে 10, তার মানে 331/10, তাহলে আসছে 33.1, তাই তো? তাহলে এটাই চলে আসবে আনসার, ঠিক আছে? এখানে আমি বলতে ভুল করলাম কিনা জানি না, কিন্তু এইখানে দুটো শূন্যর সঙ্গে এইখানে দুটো শূন্য কেটে তারপরে 33.1 আসবে, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসিস ওয়ে।